হয়তো এখন মামলা দেয় না বা রাস্তাঘাটে দেখলে হামলা আক্রমণের শিকার হতে হবে না সেরকম একটা নিশ্চয়তা মনের মধ্যে আছে এবং কোথাও গেলে হয়তো আপনাকে আক্রমণের শিকার হতে হবে না, আপনাকে বৈষম্যের শিকার হতে হবে না, সেরকম একটা নিশ্চয়তা মনের মধ্যে কাজ করে। মানসিক প্রশান্তিটা যেটা তৈরি হয়েছে, এই মানসিক প্রশান্তিকে আপনার বাস্তবায়ন করতে হলে একটি সুষ্ঠু পরিবেশ দরকার এবং হামলা মামলা যেগুলো মিথ্যা মামলা হামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলোকে সরকারের উচিত যাচাই বাছাই করে সেখান থেকে আমাদের নেতাকর্মীরা যে প্রতিদিন সকালে উঠে কোর্টের বারান্দা দৌড়াইতে হতো, সকালবেলা উঠেই হাজিরা দিতে হতো, হাজিরা দেওয়ার জন্য এখান থেকে ওই জেলায় যেতে হতো, ওখান থেকে ওই জেলায় যেতে হতো, মাসে 5 বার যেতে হতো অন্তত হাজিরা দেওয়ার জন্য। এমনও আমাদের থেকে অনেক বড় বড় নেতারা আছেন যারা প্রতিদিন সকালবেলায় রবি থেকে বৃহস্পতি কোর্ট মনে একটা অফিসের মতো ছিল এবং এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট 7টা 8টা 10টা 12টা 20টা পর্যন্ত হাজিরা পর্যন্ত দিতে হয়েছে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না এবং আমার দেখা মতে জানা মতে আমাদের বন্ধুরা আমাদের সহকর্মীরা অনেকে এই কোর্টের বারান্দা দৌড়দৌড়ি করতে করতে জীবন পর্যন্ত তারা স্ট্রোক করেছে, মৃত্যুবরণ করেছে, মানসিক চাপে যন্ত্রণার চাপে তার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দিয়েছে। আপনি তো জাস্ট দেখছেন যে এই গুলি খেয়ে হয়তো 2000 লোক মারা গিয়েছে, কিন্তু আপনার গত 15 বছরে বহু নেতাকর্মী মানসিক চাপে মানসিক যন্ত্রণা তাদের জীবন দিয়েছে, ফ্যামিলির বহু মানুষ মৃত্যুবরণ করেছে মানে মানসিক চাপে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, বিদেশে যেতে পারতো না, কোনো কিছুতেই তাদের কোনো অস্তিত্ব, একটা মানুষের যে স্বাভাবিক অস্তিত্ব সে অস্তিত্ব বিলীন হওয়ার পথে ছিল। একটা পর্যায়ে গিয়ে আপনার শেষের দিকে এসে এই যে ছাত্রদের কোটা অধিকার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ যখন দেখলো যে আসলেই বিএনপি বা জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা সাধারণ মানুষও করতো কি যে তারা এগুলি বলতেছে তাদের ক্ষমতা যাওয়ার জন্য। আসলে এই কোটা অধিকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন বাচ্চাদের বুকে গুলি মারা শুরু করলো, মায়ের বুকে সন্তান সেখানে এসে গুলি পড়া শুরু করলো, বাড়ির ছাদে মা হাঁটাহাঁটি করছে তার বুকে গুলি খেয়ে সে মা পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়লো, এইভাবে যখন নির্বিচারে মানুষ হত্যা করা শুরু হলো তখন আসলে সাধারণ মানুষ বুঝতে পেরেছে